মাই চ্যানেল রিয়েল ইস্যু। তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের টিউশনের টিচার্স ডে উপলক্ষে আমরা একটা নাচ দিয়েছি। তো আমি এই দেখো এই কালারের শাড়ি পরেছি, দিশাও পরেছে, আর আমি কিন্তু আজকে দিশার বাড়িতে আছি। মানে আমি কালকে এসেছি, ওর সাথে টিউশন করতে এসেছিলাম, তো ওখান থেকে আমি চলে এসেছিলাম ওর বাড়িতে। তো এই দেখো আমি আর ও দুজনেই সেম সেম পড়েছি। ও ঘরে ও ব্লগ স্টার্ট করেছে। তো চলো দেখে দেখো ব্লগটা। 2000 years later. তো এই দেখো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর টোটো করেই সেদিন গিয়েছিলাম বালুরঘাটে। মানে বাস ছিল না, তো ভাবলাম তাহলে টোটো করেই যাওয়া যাক। আর যেতে যেতে আমরা গল্প করছিলাম কি করব। আর রাস্তায় এত ধুলো ছিল, তোমরা দিশার কাণ্ড দেখলে হাসবে। ও কী করেছিল দেখো, তারপরে বুঝতে পারবে আমি কেন বলছি। ও একদম শাড়ি দিয়ে মুখ ঢেকে নিয়েছিল, আমারই দেখে হাসি পাচ্ছিল। আর এই দেখো দুর্গাপুজোর প্যান্ডেলও কিন্তু স্টার্ট হয়ে গেছে আমাদের বালুরঘাটে। 2000 years later. তো এই দেখো এখন আমরা চলে এসেছি, আর এখানে ওরা বেলুন ফুলিয়ে নিয়েছে। সব বেলুন ফোলানো হয়েই গেছিলো, ডেকোরেশন এখানে করা হচ্ছে, গিফট প্যাকিংও হচ্ছিল। আর কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর হোয়াইট আর পিঙ্ক কালার বেলুন দিয়ে সাজানো হয়েছিল। আর এখানে আমি আর দিশা কিন্তু মানে গান বাজছিল বক্সে, তো একটু ডান্স করছিলাম। মানে প্রথমে তো বাবা কল করেছিল, তো একটু কথা বলছিল, তারপরে দেখো আমি আর ও নাচ করছি বসে বসে। কি করব, এত গরম আর সব কাজ ওরাই করছিল, তো আমরা কি করব, তো আমরা তাই নাচ করছিলাম। তো এই দেখো এখন স্যার ম্যাডামরা সবাই চলে এসেছে, আর কেকগুলো বের করা হচ্ছে, কারণ অনেক লেট হয়ে গেছিলো, আর গরমে কেকগুলো না হলে গলে যাবে। তো ম্যাম বললো আগে তাহলে কেক কাটিং করা হোক, তারপরে অন্য কিছু। তো এই দেখো কেকগুলো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ম্যাম এখানে সব কিছু ঠিক করে নিচ্ছিল, কারণ আমরা পারছিলাম না। তো ম্যামই বললো দাঁড়া আমি তাহলে ঠিক করে। তো আর আমরা কিন্তু সেই দিন অনেক মজা করেছিলাম। তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে যে আমরা কি করেছিলাম। স্যার ম্যামরা সত্যি খুব ফ্রেন্ডলিভাবে আমাদের সাথে মেশে, কোনো অহংকার নেই, কিছু নেই, আমাদের খুব ভালোবাসে। তো আমরা খুব আনন্দ করেছিলাম, তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। Happy birthday! আর সেই দিন আমরা এত আনন্দ করেছিলাম, তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। আর স্যার ম্যামদের ডেডিকেট করে আমি আর দিশা একটা নাচ করেছিলাম, সেটা দেখে তারা এতটাই খুশি হয়েছিল যে কি বলবো, আমরা মানে আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। আর এখন গিফট দেওয়া হবে, আমরা সকলে মিলে গিফটগুলো স্যার ম্যামদের দিয়ে দিলাম। আর গিফটগুলো পেয়ে তারা সত্যি খুব খুশি হয়েছিল। আর গিফটগুলো কিন্তু অদল বদল হয়ে গেছিলো, এটা নিয়ে আমরা খুব হাসছিলাম। মানে গিফট প্যাকিং করার সময় তো বুঝতে পারিনি, তাই অদল বদল হয়ে গেছে।
দুটো ইয়ার মিলে এত সুন্দর কোঅর্ডিনেট করে এটা করেছো, নিজেদের মধ্যে কোনো ঝগড়াঝাটি করনি, সুন্দর করে হ্যাপি ভাবে পুরো জিনিসটা এক্সিকিউট করেছো, তার জন্য আমরা তিনজনে ভীষণ খুশি হয়েছি। আর এগুলো তো মানে অনবদ্য, কিছু বলার নেই simply। ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে এটা টানিয়ে ফেলবো, মানে যেখানটা বসানো বসিয়ে ফেলবো। আমার একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গাও আছে যেখানে আমার প্লাগও আছে, আবার মানে ক্যাবিনেটও আছে, সেখানটার জন্য এটা খুব সুন্দর অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওটা হওয়ার পরে আমি লাগিয়ে তোমাদেরকে ফটো পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ ফর দিস থটফুল গিফট। আর যারা শুনতে পাওনি তাদের বলছি, এই ছবিটা আমার জন্য এত স্পেশাল, কারণ এটা ইট ওয়াজ টেকেন while I was pregnant, কারণ আমার মেয়েও আছে এখানে আমার সাথে। সো থ্যাংকস আ লট। ঠিক আছে। तू ही तो जन्नत मेरी, तू ही मेरा जुनून, तू ही तो मन्नत मेरी, तू ही रूह का सुकून, तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक। और कुछ ना जानूं मैं, बस इतना ही जानूं